হ্যালো বন্ধুরা, আজকে আমি মোচার রান্না দেখাবো। মোচা নানা রকমভাবে রান্না করা যায়। আজকে আমি যেভাবে মোচা করছি এইভাবে যদি মোচা করো দেখবে কি ভীষণ টেস্টি হয় খেতে। মোচা প্রথমে কুচিয়ে নেওয়া হলো। কুচিয়ে নিয়ে জানের মোচায় একটুখানি জলে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিতে লাগে। দেখো আমি মোচাটা কোচানোর পরে জল দিয়েছি, গরম জলে একটুখানি ফুটে উঠেছে, এবার আমি জলটা ফেলে দেবো। এবার ততক্ষণে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই যে আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মোচার তরকারিতে আলুটা দিলে খুব ভালো লাগে, তো তোমরাও অবশ্যই চেষ্টা করবে সামান্য পরিমাণ হলেও একটু আলু দিতে। অনেকে আলু ছাড়াও করে থাকেন, কিন্তু আলুটা দিলে আরও ভালো লাগে। ওই কারণে একটু চেষ্টা করবে যে ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি আলু কেটে নিচ্ছি, এই রকম একটুখানি আলু দিতে। আর মোচা সেদ্ধ করে অবশ্যই জলটা ফেলে দেবে। আর মোচা সেদ্ধ করার সময় সামান্য একটুখানি নুন দেবে, একটুখানি লবণ দিয়ে জলটা ফুটবে, তার ভেতর মোচাটা দিয়ে তারপরে জলটা ফেলে দেবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট ফোটার পরে জলটা আমরা ফেলে দিচ্ছি। দেখো এই 5 থেকে 6 মিনিট হাই আঁচে যেই ফুটলো, এইবার আমি জলটা ফেলে দিলাম। এই জলটা ফেলে দেওয়ার পরে মোচাটাকে আমি রেখে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে বড়ি ভেজে রাখলাম। এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ, বড়িগুলো ভেজে আমি সাইডে করে রাখলাম। ছোট ছোট বড়িও দিতে পারো, আবার একটু বড় বড়িও দিতে পারো। আমি একটু বড় বড় বড়িই দিয়েছি, ঝোলের বড়ি যেগুলো সেই বড়িগুলো দিয়েছি, এতে খুব টেস্ট হয়। আবার অনেকে বড়া ভেজে ভেজেও দেয়, ছোট ছোট মুগের ডালের ছোট্ট ছোট্ট বড়া করেও ভেজে দেয়। এবার আমি কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। তাহলে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম আমি আলুগুলোকে। দেখো আলুগুলো এই যে ডুমো করে কাটা রয়েছে, এই আলুগুলোকে দিয়ে আলুগুলো কিন্তু বেশ তেলেতে একটু ভাজা ভাজা করা হবে। একটু ভাজা মানে হালকা ভাজা ভাজা ব্যাপারটা হবে। খুব কাঁচা কাঁচা থাকলে কিন্তু খুব একটা টেস্ট হবে না, আলুটাকে হালকা ভেজে নেবে। সেই জন্য আলুটা ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। এই মোচার রান্নাটা আমার দিদার কাছ থেকে শেখা, এবং আমার দিদাও সবসময় একটু আলুটা ভেজে নিতেন। তো এরপরে ওই সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এই মোচাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এবার আমি পুরো আলু আর এই মোচা সাথে একটু আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হচ্ছে। এই রান্নাটা পুরো নিরামিষ রান্না, তাই এর মধ্যে আমি দেব আদা বাটা। আদা বাটা বেশ কিছুটা দিতে হবে, বেশ কিছুটা আদা বাটা, এছাড়া আর কিছু দেওয়া হয় না। আবার মোচা অনেকে আমিষ রান্নাও করেন। আমিষ রান্না যদি তোমরা করতে চাও তাহলে সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুন অল্প পরিমাণ একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর দেবে, তার ভেতরে এই মোচা আলু এইগুলো দিয়ে দেবে। আমি করছি সম্পূর্ণ নিরামিষ, তাই এই নিরামিষ মোচায় আমি দেব আদা বাটা। ওই জন্য জিরে ফোড়ন আর আদা বাটা হচ্ছে নিরামিষ মোচার প্রধান উপকরণ। এরপর একটু নাড়িয়ে নিয়ে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে দেবে লঙ্কা গুঁড়ো, বা আমার এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে একটুখানি লঙ্কা গুঁড়ো দিতেই পারো, তাহলে সেটা একটু ঝাল ঝাল মোচা হবে। আর আমি ঝালটার দিকে যাচ্ছি না, আমি মানে মিডিয়াম আর কি আমার টেস্টটা হবে, কেন খুব ঝাল আমি করব না, যেহেতু ছোটরা খাবে সেহেতু আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণ চিনি। মোচা রান্নায় জানবে যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ রান্নায় অল্প একটু সামান্য চিনি দিলে ভালো হয়। যারা রান্না করো তোমরা এটা জানো যে নিরামিষে একটু, নিরামিষ রান্না একটু মিষ্টির দিকে থাকে, তো সেই কারণে একটুখানি। আর যদি তুমি আমিষ করতে তাহলে ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে, একদম ঝাল ঝাল করে মোচা, সেটা একটা দারুণ আমিষের জন্য। কিন্তু নিরামিষ মোচায় অবশ্যই একটু সামান্য চিনি দেবে, তাহলে কি টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি জল দিয়ে দিলাম, গরম জল দেবে। অবশ্যই রান্না করতে করতে কখনোই ঠান্ডা জল দেবে না, গরম জল দেবে, তাহলে টেস্টটা একই রকম থাকবে। আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার বাকিটা হচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা। ঢাকা দিয়ে দেবে, কেন আলুটা সেদ্ধ হতে হবে। ঢাকা দেওয়ার আগে দিতে হবে নারকোল কোড়া। নারকোল কোড়া
একদম মানে নারকেল নিয়ে নারকেল কোড়া দিয়ে দিতে পারো। আর আমার কাছে নারকেল কোড়া আজকে ফ্রেশ নারকেল কোড়া ছিল না, আমি তাই নারকেলের পাউডারটাই দিয়েছি। তো এটাও মানে শুকনো নারকেল কোড়া আর কি, সেইটা দিয়েছি। এরপরে বড়ি ভাজাগুলো দিয়ে রান্না পুরো রেডি। মানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ভাজা বড়িগুলো এরপর দিয়ে দিচ্ছি। আর দেবো আমি 1 চামচ ঘি, আর নামানোর আগে একটু গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে একদম রেডি এই মোচা। একবার টেস্ট করে বলো কেমন লাগছে। আচ্ছা, এটা খেতে দুর্দান্ত হয়। যাই হোক, তোমরা এটা ট্রাই করবে, করে আমায় কমেন্ট করে জানাবে যে মোচা কেমন রান্না করলে এবং কেমন খেলে। এই মোচাটা যা খেতে লাগে তাতেই পুরো ভাত উঠে যাবে, মানে পুরো ভাতটাই এই মোচা দিয়ে খাওয়া হয়ে যাবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের আরও এরকম ভালো ভালো রান্না দিতে পারবো। এই মোচাটা যেমন আমি দেখো বড়ি দিয়েছি, ঠিক সেরকম বড়া ভেজে ভেজে দিতে পারো। আজকের মতো টাটা।